শঙ্কিত, আজকে আমরা ভয়ে কম্পিত। হয়তো কেউ ভাবছে ভয় দেখে তাদেরকে ধর্ম বিমুখ করবো, কিন্তু মুসলমানদের ধর্ম বিমুখ করা যায় না। ছোট্ট একটা ইতিহাস আমি আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও ভয়াবহ জামানা পৃথিবীতে এসেছে। আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন, নাম শুনেছেন? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম বানি ইসরাইল কওমের মধ্যে তিনি এসেছিলেন। ওই বানি ইসরাইল কওমের বিরোধিতা করার জন্য পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে ক্ষমতাধর এবং নিকৃষ্ট মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, তার নাম ফেরাউন। নাম কি? ফেরাউন। ওই ফেরাউনের থেকে আল্লাহ বিদ্রোহী, আল্লাহর শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু পৃথিবীতে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। ওই ফেরাউন এত নিকৃষ্ট যে ফেরাউন নিজে ঘোষণা দিয়েছিল, আনা রাব্বুকুমুল আলা। আরে তোমাদের তো অনেক প্রভু আছে, তবে মনে রেখো আমি আনা রাব্বুকুমুল আলা, পৃথিবীর সবচেয়ে বড় স্রষ্টা আমি, সবচেয়ে বড় স্রষ্টা আমি। নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরাউনের চেয়ে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে আসবে না। সম্মানিত উপস্থিতি, ওই ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল যে বানি ইসরাইলদের মধ্য থেকে একটা আগুন তৈরি হয়েছে, তার সাম্রাজ্য মিশরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই স্বপ্ন যখন ওই নিকৃষ্ট ভয়াবহ ফেরাউন দেখলো, তখন এই স্বপ্ন দেখার পরে সে সময়ের জ্যোতিষীদেরকে সে ডাকলো এবং বলল, আমি এই ভয়াবহ স্বপ্নটা কেন বারবার দেখছি যে ওই বনি ইসরাইলদের মধ্যে থেকে একটা আগুন আসছে আর আমার রাজত্বকে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। তখন সেই সময়ে জ্ঞানী জ্যোতিষীরা ওই ফেরাউনকে জানালো, বনি ইসরাইলের মধ্যে থেকে একটা যুবক, একটা সন্তান জন্ম নেবে, যে সন্তান আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে। ফেরাউন তখন চিন্তা করলো, তার তো ক্ষমতা অনেক, সে চিন্তা করলো ওই বনি ইসরাইলের মধ্যে থেকে আমি কোনো সন্তানই জন্মগ্রহণ করতে দেবো না। সে সিদ্ধান্ত নিল, বনি ইসরাইল কওমের মধ্যে যেই পুত্র সন্তান জন্ম লাভ করবে তাকে মায়ের ঘরে গিয়ে, আতুর ঘরে গিয়ে ছোট্ট অবস্থাতেই তাকে হত্যা করা হবে। আজকের দিনে যেমন আমাদের ঘরে ঘরে ঢুকে ইসলামের বিরোধিতা করার প্রচেষ্টা করা হচ্ছে, এটা তো সামান্য গরু ছাগল নিয়ে মাতামাতি করা হচ্ছে। সেদিন কত ভয়াবহ দিন ছিল, সেই দিন মা তার বাচ্চাকে জন্ম দিচ্ছে আর ফেরাউন ঘোষণা দিয়েছে, মিশরের রাজা সে ঘোষণা দিয়েছে তার প্রশাসনকে দিয়ে যে ঘরে প্রবেশ করে ওই বাচ্চাকে হত্যা করতে হবে, পুত্র সন্তান হলেই তাকে হত্যা করতে হবে, নয়তো তার রাজত্ব শেষ করে দেবে। সেইভাবেই সে সময়ে হযরত মূসা আলাইহিস সালাম এমন একটা সময় জন্মগ্রহণ করছেন, যেই সময়ে ফেরাউনের অর্ডার আছে বাচ্চা জন্মগ্রহণ করলেই ঘরে ঘরে গিয়ে সে বাচ্চাকে হত্যা করা হচ্ছে। মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, সে সময় ঘরে ঘরে গিয়ে বাচ্চা ধ্বংস করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে ইলহাম করলেন, জানালেন যে সে যেন তার বাচ্চাকে নিয়ে আড়ালে রেখে বাচ্চা মানুষ করার চেষ্টা করে, যদি তা না পারে তাহলে সে তার বাচ্চাকে নদীতে ভাসিয়ে দেয়। মূসা আলাইহিস সালামের মা তার ছেলেকে বাঁচানোর জন্য ৩ মাস খুবই লুকোচুরি করে ছেলে মানুষ করলেন, মূসা আলাইহিস সালামকে মানুষ করলেন। কিন্তু ৩ মাস পরে এমন একটা পরিস্থিতি যে কোনো মুহূর্তে তার ছেলেকে গিয়ে ওই ফেরাউন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক, তার সৈন্য, তার পুলিশ প্রশাসন গিয়ে, সৈন্য সামন্ত গিয়ে ওই বাচ্চাকে হত্যা করে দেবে। রাজ্যের সমস্ত বনি ইসরাইলের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, মূসা আলাইহিস সালামকে হত্যা করবে। মূসা আলাইহিস সালামের মা তার ছেলেকে আর ঘরে রাখতে পারলেন না। তিনি মাত্র ৩ মাসের ওই ছোট্ট ছেলেকে নীল নদে একটা সিন্ধুকের উপর চাপিয়ে ভাসিয়ে দিলেন। আল্লাহর উপর আস্থা রেখে সিন্ধুকের উপর চাপিয়ে ভাসিয়ে দিলেন। তারপরে মূসা আলাইহিস সালামের মা 2 চোখ দিয়ে কান্না বিজড়িত অবস্থায় তিনি তার ঘরে প্রবেশ করলেন। ওই সিন্ধুক ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের সৈন্য সামন্ত, তার বাড়ির লোকজন যেখানে গোসল করে, যেই নীল নদের ঘাটকে ব্যবহার করে, সেই ঘাটের সামনে গিয়ে সিন্ধুক ভাসছে। ফেরাউনের স্ত্রী আসিয়া এই সিন্ধুক দেখে সিন্ধুকটি তাদের কাছে নিয়ে এলো এবং দেখতে পেল সিন্ধুক একটা ফুটন্ত বাচ্চা। এই ছোট্ট বাচ্চা দেখে সৈন্য সামন্ত এলো এবং এই বাচ্চাটাকে হত্যা করার চেষ্টা করলো। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া এই বাচ্চাটা সুন্দর চেহারা, মূসা আলাইহিস সালামের চেহারা, সুন্দর চেহারা দেখে তিনি আরজি করলেন, এই বাচ্চা
তোমরা হত্যা করো না, একে আমরা মানুষ করব, আমি আসিয়া এই বাচ্চাকে মানুষ করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের নিকৃষ্ট শাসক ফেরাউনের হাত থেকে রক্ষা করে ফেরাউনের বাড়িতে মানুষ করিয়ে নিয়েছিলেন। আজকের দিনে ফেরাউনের বাড়িতে মানুষ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একদা ফেরাউনকে তার রাজত্ব থেকে ধ্বংস করে দিয়েছিলেন। যে ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় ভয়ানক শাসক, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সেই ফেরাউনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা দ্বারা ধ্বংস করেছেন। আর আমরা তো এত ফকির আদমি, এ তো আমরা কিছু মনে করি না। আমরা আমাদের ইসলাম যাবতীয় ভাবে পালন করার চেষ্টা করব, তবে গণতান্ত্রিক উপায়ে দেশের যাবতীয় আইন আমাদেরকে মানতে হবে। আমরা যে দেশে বসবাস করছি, যে দেশ আমাদের খেতে পড়তে দিচ্ছে, যে দেশ যে জন্ম ভিটে আমরা 60 বছর 70 বছর দাদু পরদাদু আমাদের জন্মগ্রহণ করে গেছে, এই দেশকে ভালোবেসে দেশের প্রত্যেকটা আইনকে আমরা মেনে ভালোবেসে পালন করব। তবে পবিত্র কোরআন ও হাদিসের 1 ইঞ্চিও আমরা ব্যাঘাত ঘটাবো না। আমরা মনে রাখবো মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে ফেরাউনকে ধ্বংস করেছেন। আর আমরা বর্তমান ভারতবর্ষে প্রায় 1/4, অনেকে 15%, 20% বেশি আমরা রয়েছি, পশ্চিমবঙ্গে 35% আমরা বেশি রয়েছি। আমরা কেন আজকের দিনে সগৌরবে আমরা ধর্ম পালন করতে পারবো না? আমরা ধর্ম পালন করব, আমরা এক আল্লাহকে বিশ্বাস করব। ও আল্লাহ, তুই আমাদের সুমতি দান করো, যাতে করে আমরা কুরবানি পালন করে দেশের আইন মান্য করে তোমার পবিত্র কোরআনের যাবতীয় আইন মেনে আগামী দিনে মরণের পরে জান্নাত লাভ করতে পারি। সকলে বলে আল্লাহ আমিন। ও আল্লাহ, আজকের ঈদগাহ ময়দান থেকে তোমার দরবারে প্রার্থনা করি, তুমি আমাদের সকল মুসলমানকে দেশের সমস্ত আইনকে সুষ্ঠুভাবে পালন করে ধর্মীয় আইন মেনে চলার তৌফিক দান করো। সকল